নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি কাসুন্দি দিয়ে সজনের ডাঁটার রেসিপি। আমরা সজনের ডাঁটা ঝোলেতে শুক্তো করে বা সর্ষে বাটা দিয়ে অনেকেই খেয়েছি, তবে এইভাবে কাসুন্দি দিয়ে তৈরি করে দেখুন, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর গরম ভাতের সাথে তো এর তুলনাই হয় না। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে দেখে নিচ্ছি উপকরণ। এখানে আমাদের প্রথমে লাগছে ডাঁটা, সজনের ডাঁটা, যেটা আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমাদের লাগছে কাসুন্দি। এখানে আমি কিছুটা কাসুন্দি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই আমি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল একেবারে অল্পই দিচ্ছি, খুব একটা বেশি দিচ্ছি না। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন হাফ চামচ, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দিয়ে এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধটা পর্যন্ত। দেখুন এখানে আমার ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ডাঁটার সাথে আলু দিচ্ছি। আপনারা যদি চান তাহলে শুধু ডাঁটা দিয়েও এই রেসিপিটি করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে। আলু দিয়ে এবার নেড়েচেড়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার খুব ভালো করে ভেজে নেব এই আলুগুলোকে একটু লাল লাল করে। এই রেসিপিতে সজনে ডাঁটাটা যদি একটু পাকা হয় তাহলে কিন্তু এটা খুব ভালো হয়, তবে আমি আজকে একটু কচি দিয়ে করছি। এই আলু ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা দিয়ে এটা আমি আর 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন হবে না। এইভাবে কাসুন্দি দিয়ে একবার সজনে ডাঁটার রেসিপি করে দেখুন, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, এটা এতটাই সুন্দর হয়। এখানে আমি 1 থেকে 1.5 মিনিট ডাঁটাগুলো ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এতে সামান্য জল দিচ্ছি মশলাটা না ধরার জন্য। দিয়ে এই মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কার পেস্ট বা কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি করতে খুব একটা বেশি টাইম লাগে না, খুব অল্প টাইমেই এটা তৈরি করা যায়। দেখুন কথায় কথায় আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 3 চামচ কাসুন্দি। এখানে আমি সবটা কাসুন্দি দিচ্ছি না, 3 চামচ কাসুন্দি দিলেই এটা হয়ে যাবে। কাসুন্দি দিয়ে আমি আর বেশিক্ষণ কষাবো না, একটু নেড়েচেড়ে জাস্ট মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 গ্লাস মতো জল দিচ্ছি। আপনারা যেরম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে ওপরে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই লবণটা দিয়ে নেবেন। এরপর ঢাকা দিয়ে এটা আমি 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর, ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ঝোল শুকিয়ে গেছে আর ডাঁটাগুলো একেবারে মাখো মাখো হয়ে গেছে। আমি এটা একেবারে মাখো মাখো করে রান্না করছি। আপনারা যদি চান তাহলে একটু ঝোলও রাখতে পারেন। এরপর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা একেবারে অপশনাল, আপনারা যদি মিষ্টি না খেতে চান তাহলে নাও দিতে পারেন। এরপর এটা নেড়েচেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা।
তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি আজকে এই সজনে ডাঁটার রেসিপিটি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে সেই দুর্দান্ত। যে কোনো নিরামিষ দিনেও আপনারা এই রেসিপিটি বাড়িতে করতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে, এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। সকলের কাছে অনুরোধ রইল একবার আমার মতো করে এই রেসিপিটি বাড়িতে করে দেখুন, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।